সাত সকালে শহরে 3 জায়গায় ইডির হানা। ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় অভিযান ইডির। কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে কমল সিং এর বাড়িতে ইডির দল। বিজেপি কর্মী বলে পরিচিত কমল সিং, তার বাড়িতেই ইডির তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। সাত সকালে শহরে ফের ইডি অভিযান এবং 3 জায়গায় ইডির হানা। শহরের ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় অভিযান ইডির। কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে কমল সিং নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা এবং এই কমল সিং তিনি বিজেপির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে, বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, কি তথ্য পাচ্ছে এই মুহূর্তে? একদমই দেখো, সাত সকালেই আবারও ইডি আধিকারিকরা তারা হানা দেয় শহর কলকাতার 3টি জায়গায়। ইডি আজকে হানা দেয় এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে আজকেই সাত সকালে ডিজিটাল অ্যারেস্টের এই ঘটনাতেই ইডির অভিযান একটি ঘরেই তল্লাশি চালাচ্ছেন এবং যেটা জানা গেছে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে কমল সিং এর বাড়িতে ইডি হানা দেয়। এই কমল সিং আগে তৃণমূল নেতা ছিলেন, পরে যদিও এখন তিনি বিজেপি করেন। অর্থাৎ এই কমল সিং এর বাড়িতেই 4 জন মহিলা তিনি ভাড়া থাকতেন এবং সেই ঘরেই আনা দিয়েছেন ইডি আধিকারিকরা। আমরা দেখেছি যে ডিজিটাল অ্যারেস্টের এই ঘটনায় ইতিমধ্যেই গোটা দেশ তোলপাড় হয়ে গেছে। এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে অনেকে লক্ষ লক্ষ টাকা তারা কুড়িয়েছেন। ফলে এই ডিজিটাল অ্যারেস্টে কখনো কখনো যারা টার্গেট করা হয়, যারা বিশেষ করে বৃদ্ধ দম্পতি রয়েছে, সেই সমস্ত দেখেই বারবার, বা যারা অসহায়, যারা একা থাকেন সেরকম দেখেই বারবার টার্গেট করা হয়। এরকম সেইভাবেই দেখো ইতিমধ্যে রাজ্য চালাচ্ছে ফের আজকে আবার ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় সাত সকালে ইডি আধিকারিকরা শহর কলকাতায় 3টি জায়গায় আজকে অভিযান চালায়। সেরকমই কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে কমল সিং, বর্তমানে তিনি বিজেপি করেন, আগে তৃণমূল করতেন, তার বাড়িতেই ভাড়া থাকেন 4 জন মহিলা। একটি ঘরেই তারা ভাড়া থাকেন, তাদেরকেই তল্লাশি করতে বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। বেশ, ধন্যবাদ বিউ।